যে তিনটি কারণে মানুষ তোমাকে ঘৃণা করে। নাম্বার 1, কাজ না করে বেকার থাকলে। নাম্বার 2, মানুষের সমালোচনা করলে। নাম্বার 3, অপ্রয়োজনীয় কথা মানুষের সাথে বেশি বেশি বললে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্কে যেও না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি। এক হাতে ভাত খায়, আর এক হাতে ফেসবুক চালায়। ভালো লাগার মানুষ হাজারো থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেশে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। একজন অপেক্ষায় থাকে, আর অন্যজন কাউকে নিয়ে ব্যস্ত থাকে। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। জবাব প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে শব্দের গুরুত্ব কি বুঝবে। মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়। শুধু এতটাই শুনুন, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতেই তারা জন্মায়। হারানোর ভয় আমায় দেখিও না, আমি নিজেই সবকিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম। খুব তাড়াতাড়ি রেগে যাওয়ার মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে ছেঁড়া জুতা দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে, সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। কোথাও 3 জন থাকলে 3 জনকে বাদ দিয়ে 2 জনে মিলে চুপি চুপি কথা বলবে। তা অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। সম্মান যদি করতে হয়, তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতেই হয়, তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয়, তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলেই মানুষ হয় না, মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্য তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকে মূর্খে পরিণত করে দেবে। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবে ইনশাল্লাহ। যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও। কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাতি হয়ে নয়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বলার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরই সবসময় খুশি থাকো। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার শক্তি ভুলে যায়। তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ থাকবে। জীবনে খুশি থাকার টিপস: নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে তোমাকে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।